দারুণ সব শট! কে বলেছে জাকের অফসাইডে দুর্বল? গুরু আশরাফুলের ছোঁয়ায় নিজেকে বদলে ফেলার চেষ্টায় শিষ্য। সিলেট টেস্ট চলছে মূল ভেন্যুতে, মোহাম্মদ আশরাফুল নেটে ব্যস্ত জাকেরকে শুধরাতে। ব্যাটিং ওস্তাদের টোটকায় জাকের নিজেকে কতটুকু বদলাতে পারছেন? উত্তর পাবেন দারুণ সব কভার ড্রাইভে চোখ রাখলে। ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়েছেন এক যুগ আগে, অথচ আশরাফুলের জনপ্রিয়তা সেই আগের মতোই আছে। যখন ক্রিকেটার ছিলেন তখন উইকেটের চারপাশে দারুণ সব খেলতে পারতেন। বিশেষ করে অ্যাশের কভার ড্রাইভ এখনও ভক্তদের চোখে লেগে আছে। জাকের আলী আশরাফুলের উল্টো, লেগ সাইডে যতটা না স্ট্রং, অফ সাইডে ততটাই দুর্বল। সেই দুর্বলতা প্রতিপক্ষ জেনে যাবার পরই জাকের হারিয়েছেন ছন্দ। জাকের আলী যখন প্রথমের দিকে যখন বাংলাদেশ টিমের দলে খেলতে আসছে, যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে আমরা দেখেছি অসাধারণ টেস্ট ক্রিকেট খেলেছে, প্রতিটা ফর্ম্যাটে খুব ভালো ক্রিকেট খেলেছিল। কিন্তু যত বেশি খেললে অন্য টিমের যারা অ্যানালিস্ট আছে তারা কিন্তু চিন্তা ভাবনা করে না আসলে তার কোথায় উইকনেসটা আছে, আমি ওইটা নিয়ে কাজ করব। আমাদের বোলাররা ও স্ট্রেংথে না গিয়ে উইকনেসের দিকে আমরা বল করব। সো আই থিঙ্ক ওই ডেভেলপমেন্টটা আরও দরকার জাকের আলী। আমরা জানি কি লেগ সাইডে অনেক স্ট্রং, কিন্তু অনেক সময় দেখেছি কি অফ সাইডে হয়তো বা রান কম করছে। যদি ওই টোটাল সার্কেলে যদি রান করতে পারলে তাহলে ইট গেটস ডিফিকাল্ট ফর দ্য বোলার্স। আমার মানে ওই দিকে একটু কাজ করা হয়। সেই কাজটাই অ্যাশের সঙ্গে করছেন জাকের। কখনো নিজে বল ছুটছেন, আবার কখনো ছুটে গিয়ে ভুল শুধরে দিচ্ছেন। চেষ্টার কমতি নেই ব্যাটিং ওস্তাদের। স্পেশাল ক্লাসে স্ট্রেট ব্যাটে খেলা, সঙ্গে কভার ড্রাইভের পসরা। জাকের সুযোগের অপেক্ষায়, ম্যাচেই দেখা যাবে উন্নতিটা। টেস্ট ওয়ানডের পর টি-20-র একাদশ থেকেও বাদ পড়েছেন। জাকের অল্প সময়ে মুদ্রার এপিঠ ওপিঠ দুপিঠই দেখেছেন, অথচ এই তো কদিন আগেও জুলিয়ান উডের ক্লাসে ও সেরা ছাত্র ছিল। কিন্তু বাস্তবতা যে একটু ভিন্ন সেটা জাকের বুঝতে শিখেছে। তাই অফসাইডে নিজের দুর্বলতা নিয়ে নিজে কাজ শুরু করেছেন সিরিয়াসভাবে। ঘাম কখনো বেইমানি করে না। জাকের যে পরিশ্রম করছেন, নিঃসন্দেহে ম্যাচে দেখাতে চাইবেন সেই উন্নতিটা। সত্যি করতে চাইবেন নিজের নামের পাশে লাগা সেই আইসম্যানের উপাধিটা। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট।